গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিন্তু ভিডিওটা প্রায় দুপুর থেকে শুরু হচ্ছে। সকালের কোনো বা এত কাজের চাপ ছিল, কোনোভাবে ভিডিও করার সুযোগই করে উঠতে পারিনি। আমরা চললাম এখন হচ্ছে পুজোর মাদের যে পুজোর বাজারটা বাকি আছে সেটা করতে। ছেলে রইলো ঘরে, কারণ ওর পড়া চলছে। দেখো এতটাই মানে বাইরেতে রোদ, আর এইদিকে আজ বৃষ্টি থেমে গেছে, 3 দিন হয়ে গেছে, কিন্তু এইখানে জলটা কিছুতেই আমাদের কমছেই না। আর এতটা জল না, যেতে খুব গাটা ঘিনঘিন করছে। পাশে নালিটা আছে, নালিটা থেকেও জল কিছুটা উঠছে, আর কোথা থেকে যে জল আসছে ভগবানই জানে। জল বয়েই চলেছে। দেখতে আজকে আমরা বাজার করতে যাচ্ছি হচ্ছে তোমার বেনাচিটিতে। বেনাচিটি থেকেই বাজারটা করব বলে ঠিক করেছি, কারণ হচ্ছে এখানে বেনাচিটি বাজারটাই আমাদের সব থেকে বড় বাজার। হ্যাঁ, মল অনেক কিছুই আছে না কেন, মলের অভাব নেই, কিন্তু কি বলতো, একটা অনেকগুলো দোকান ঘুরে জিনিস কেনার একটা পুজোর সময় আনন্দই আলাদা। আর সেই ছোটোবেলায় বাবার সাথে কোলে চেপে গিয়ে সেই এই দোকান ও দোকান ঘুরে সবাইকার জন্য পুজোর বাজার করে আনা, এগুলোর আনন্দটাই আলাদা ছিল। এখন সেইটাই, কিন্তু আমার ছেলে হচ্ছে 1 নম্বরের কুড়ে। ও হচ্ছে নিজের জামাটুকু কেনার জন্য অনেক জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ জামার সাইজটা ঠিক আছে কিন্তু প্যান্টের কোমরটা নিয়ে একটু অসুবিধা হয়, তার জন্য ওকে নিয়ে গেলাম। কিন্তু ও তো কোনোভাবেই না। দেখো, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। কেমন দেখতে হয়েছে বলবে তো? আমার তো খুব ভালো লেগেছে। আর এইগুলো দেখবে পুজো অকেশনালি এগুলো পরতে এত ভালো লাগে না। আর আমার মায়ের জন্য একটা চুড়িদার নিয়েছিলাম, কারণ মা তো বেশি তোমার পরতে পারে না, শাড়ি পরে হাঁটাচলা করতে পারে না। দেখো দুপুরবেলা বলে পুরো বেনাচিটি বাজারটা বলতে গেলে ফাঁকাই আছে, কিন্তু এটা যদি মানে একটু ওই 3:30, 4টে, 4:30 যদি বেজে যেত, এই জায়গায় গাড়ি নিয়ে চলা প্রচণ্ড দায় হয়ে যেত। আর এখানে বাজারে যে যেরকম দামে নেবে না কেন, সেই রকম দামে জিনিসপত্র পাওয়া যায়। আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে ওইখানে আমার আপাতত কোনো জিনিস পাইনি। আবার ফিরে পরে মানে সেদিনকে আবার সন্ধেবেলার দিকে আবার বেরালাম অন্য জায়গায় যাওয়ার জন্য, মানে সিটি সেন্টার সাইডে যাওয়ার জন্য। আগে ছেলেকে টিউশন ছাড়বো, তারপরে মানে মাদেরগুলো কিনে নিয়ে চলে এসেছি, আর তারপরেই যাব হচ্ছে শুধু আমারটাই বাকি রইলো। যাই হোক, পুজোর বাজার তো করতে সময়ই লাগবে, তো সময় মানে খুব তাড়াহুড়ো করে পুজোর বাজার হয়ে ওঠে না। আর আমার ছেলেকে দেখো ঘাড়ে চেপে ও ফটো তোলার চেষ্টা, কিন্তু আমি বাবা ফটো তো তুলছি না, এটা ভিডিও করছি। ও কি হাসছে। আর এই দিকটা দেখো, মানে এত অন্ধকার হয়ে আছে রাস্তাটা স্ট্রিট লাইটের অভাবে। মানে এখানে হচ্ছে তোমার কি বলতো, যার নিজের দুয়ারে লাইট জ্বালায়, মানে আলাদা করে স্ট্রিট লাইট বলে কিছু থাকে না, ওই জন্য কি তো তাও রাস্তাটা আলো হয়ে যায়। কেউ যদি বাড়ি না থেকে যাবে, তার ঘরের আলো জ্বলে না দিয়ে, সেই জন্য। আর দুর্গা পুজোর মরশুম আসছে, তো অনেক জায়গাতে তোমার খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে যাচ্ছে। দেখো এই হোটেলগুলো আজ কয়েকদিন পর থেকে আর এগুলোকে চেনাও যাবে না, কিছুই না। প্রথমে এলাম হচ্ছে এখানে তোমার তেল ভরতে, কারণ হচ্ছে গাড়িতে তেলটা কম আছে। ছেলেকে পড়তে দিতে যাওয়ার আগে যাব। এই যে এসেছি স্মার্ট বাজারে, কিন্তু এখানেও ঠিক একটা আমার পছন্দসই হলো না। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, মানে এখানে জামা কাপড়ও পছন্দ হলো না। আর সামনেই আসছে আবার ছেলের জন্মদিন। অবশ্য আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন অলরেডি ওর জন্মদিন পেরিয়ে গেছে, তো ওর জন্মদিনের গিফট নেওয়ার। আর এইগুলো কদিন আগে পুরো ভেঙে সাফ করে দিয়েছিল, আর এখন দেখো আবার এখানগুলোতে সাজানো গোছানো হয়েছে। কিছু না, দেখো এইগুলোকে ভেঙে দিলে কি করে চলবে, মানুষের তো কিছু করে খেতে হবে। আর এই পুজোর আগে তো এত ভাঙাভাঙি হয় না, খুব দেখে খারাপ লাগে। এখান থেকে যাচ্ছি ছেলের জন্য একটা
ঘড়ি কেনার জন্য, কিন্তু বিশ্বাস করো ঘড়িগুলো খুব একটা আমার পছন্দসই হয়নি সিটি সেন্টারে। লাস্টে আমি এসেছিলাম আবার ঘড়ি কিনতে হচ্ছে মুচিপাড়ে। অবশ্য কেনা হয়ে গেছে, ছেলে নিজে পছন্দ মতন করে ঘড়িটা কিনে নিল, বেশ ভালোই লাগলো। আর এদিকে এটা হচ্ছে ডিএমসি, আমাদের ডিএমসিটা মানে এখনও অবধি সাজানো গোছানো হয়নি, এর পরে দেখবে সব সেজে যাবে। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে প্রথম হচ্ছে শপিং মল, মানে যখন খুলেছিল তখন আমরা কত আনন্দ করে ঘুরতে আসতাম। আর এটা হচ্ছে হলদিরাম, যেখান থেকে এত টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। আর এইখানেই এসছি, এইখানেই হচ্ছে টাইটানের শোরুমটা আছে, কিন্তু খুব মানে ছেলের পছন্দসই এখানে কিচ্ছুই পাওয়া গেল না। লাস্টে যেতে হলো সেই নিজেদেরই জায়গা, নিজেদেরই বাড়ির সামনে, ওইখান থেকে ঠিক পেয়ে গেলাম। আর এই মেম সাহেবে ঢুকেছিলাম আমার জন্য চুড়িদার কিনতে, বাপ রে বাপ, যা দাম দেখিয়েছে আমি পালিয়ে এসেছি। আর দেখো কেনা টেনা হয়ে গেছে, দিয়ে এই যে চা নিয়ে বসলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর শারদিয়ার হার্দিক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এইটুকু, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। টাটা।